ইব্রাহিম আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়সে সন্তানের পিতা হয়ে গেলেন, তিনি সাথে সাথে সাজদায় অবনত হয়ে গেলেন। সাজদায় অবনত হয়ে আল্লাহর কাছে মাথা নত করলেন, আল্লাহর কাছে প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ উচ্চারণ করলেন। এজন্য এই আয়াত থেকে, এই উদ্দীপক থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সন্তান নামক নেয়ামত দান করবেন, সুতরাং সর্বপ্রথম আল্লাহর কাছে প্রশংসা করা লাগবে, আল্লাহর কাছে সাজদায় অবনত হয়ে যাওয়া লাগবে, যার কারণে আমাদের সন্তানকে আল্লাহ তাআলা নেক সন্তান হিসেবে কবুল করবেন, ভালো পথে থাকার জন্য সুযোগ করে দিবেন, অশ্লীল বেহায়াপনা এগুলো থেকে মুক্ত থাকবেন। দিনদার একজন সন্তান আমরা পাওয়ার সম্ভাবনা থাকবে, যার মাধ্যমে আপনি জান্নাত হতে পারবেন, আপনি মা হিসেবে জান্নাতি হতে পারবেন। আর সন্তান যদি বিপদগামী হয়ে যায়, দিন দেখে পিছপা হয়ে যায়, দিনের কোনো প্রকার সিস্টেম যদি তার জীবনে পরিচালনায় না থাকে, তাহলে আপনি মা হিসেবে, আপনি বাবা হিসেবে আল্লাহ জাহান্নামে আমাদেরকে প্রবেশ করাবেন। এই যে রজব মাস, এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করিয়েছিলেন। এর কারণ জিবরিল আমিনের মাধ্যমে অসংখ্য আয়াত অবতীর্ণ করতেন, বিভিন্ন হুকুম আহকাম সম্পর্কে জানিয়ে দিতেন। কিন্তু আল্লাহ তাআলা এখন চিন্তা করলেন, আমার হাবিবকে ওয়াহই জিবরিলের মাধ্যমে নয়, আমার কাছে এনে সরাসরি আমি ওনাকে দাওয়াত দিব, আমি ওনাকে আহকাম সম্পর্কে জানিয়ে দিব, আমার নবী হিসেবে ওনাকে সম্মান দেওয়ার জন্য দুনিয়ার ধুলির দরা থেকে সপ্ত আসমান ভেদ করে আমার আরশে আযীম পর্যন্ত নিকটবর্তী করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দিলেন, কোরআন এবং হাদিসের আলোকে মানুষদেরকে দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মাটির ধুলির দরা থেকে সপ্ত আসমান ভেদ করে আরশে আযীম পর্যন্ত নিকটবর্তী করিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের 1 নং আয়াতে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানি ইসরাঈলের 1 নং আয়াতে জানিয়ে দিলেন, মহান সেই সত্তা যিনি গোটা পৃথিবী আমি সৃষ্টি করেছি, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার প্রিয় হাবিবকে আমি ইসরা করিয়েছি, এবং বাইতুল মাকদিস তথা মসজিদুল আকসায় আমি পরিপূর্ণ বারাকাত দান করেছিলাম, রহমত এবং দয়া প্রেরণ করেছিলাম। কারণ আমার নবী যেই জায়গার মধ্যে পা রাখবে, যে জায়গার মধ্যে গমন করবে, সেই জায়গায় আমি আসমান থেকে বারাকা দান করি, রহমত দান করি, দয়া নাজিল করি। মসজিদুল আকসা থেকে আমি আবার সপ্ত আসমান ভেদ করে আমার নিকটবর্তী আমার হাবিবকে এনেছিলাম। আল্লাহু আকবার। একটু লক্ষ্য রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তথা কাবা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন, আবার মসজিদুল আকসা থেকে সপ্ত আসমান ভেদ করে
আল্লাহর আরশে আযীম পর্যন্ত নিকটবর্তী করেছিলেন, সুবহানাল্লাহ। এবং মসজিদুল আকসায় পরিপূর্ণ বারাকাত দান করেছেন। এর বাস্তব নমুনা দেখেন, এই যে গোটা পৃথিবীর মসজিদুল আকসা তথা ফিলিস্তিন, এই জায়গায় আল্লাহর বরকত আছে, যার কারণে অসংখ্য ইয়াহুদি, খ্রিস্টান, কাফির তারা প্রতিনিয়ত মুসলমানদেরকে উৎখাত করে দিয়ে মুসলমানদের উপর বর্বর নির্যাতন জুলুম চালিয়ে তারা মসজিদুল আকসা দখল করার জন্য ষড়যন্ত্র চালায়, ফিলিস্তিনকে দখল করার জন্য ষড়যন্ত্র চালায়। কারণ এর নিচে কোটি কোটি খনিজ সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমানরা এই বিষয়গুলো অবগত নই। আল্লাহ তাআলা বললেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি ওই জায়গায় নিদর্শন দিয়েছিলাম। কারণ গোটা পৃথিবীতে মসজিদুল আকসা গুরুত্বপূর্ণ একটি জায়গা, যার কারণে দেখেন এই যে ঈসা আলাইহিস সালামকে যখন একেবারে জামানার শেষ যুগে মসজিদুল আকসায় প্রেরণ করবেন এবং মসজিদুল আকসা থেকে গোটা পৃথিবীতে নেতৃত্ব দিবেন। কারণ গোটা পৃথিবীর কর্তৃত্ব, নেতৃত্বর দায়িত্ব দিয়েছেন শুধু মুসলমানদেরকে। কাদেরকে? মুসলমানদেরকে। কিন্তু আমরা এমন বেকুব, আমরা আমাদের ক্ষমতা নিজের হাতে না রেখে যারা নাস্তিক, যারা বাতিল, যারা কাফির, মুনাফিক, এদের হাতে আমাদের ক্ষমতা দেওয়ার কারণে দিন রাত মুসলমানদের উপর তারা নির্যাতন করার সুযোগ পায়। এজন্য ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদি আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, গোটা পৃথিবীতে একজন খ্রিস্টান, অমুসলিম, কাফির অবশিষ্ট থাকতে পারবে না। সম্পূর্ণ মুসলমানদের নেতৃত্বে আসবে, কর্তৃত্ব মুসলমানদের, ক্ষমতা, পাওয়ার, রাষ্ট্রনায়ক সব কিছু মুসলমানদের হাতে দিবেন। তিনি কে? আল্লাহ। এজন্য আমরা এখন বর্তমানে সুযোগ পেয়েছি। এই যে দেখেন, স্টুডেন্ট প্যানেল, ইয়াং জেনারেশন, বিশ্ববিদ্যালয়, কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীদের অন্তরে আজ ইসলামের আলো প্রজ্বলিত হচ্ছে, দেখা যাচ্ছে। সব জায়গায় সন্তানদের, মুসলমানদের ইমানি তছবায় বিজয় বিজয়কার অবস্থায় পরিণত হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। সব ইউনিভার্সিটিতে, সব কলেজে, স্কুলে ইসলামের ধারাবাহিকতা আজ প্রবাহমান অবস্থায় উপনীত হয়েছে, সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই লক্ষণগুলো থেকে বুঝতে পারি আগামীর দিন বাংলাদেশে ইসলামিক কায়েম শাসন ব্যবস্থা কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। এই যে আমাদের সন্তানদের ভালো পথে রাখার জন্য ইসলামিক দিক নির্দেশনা তাদেরকে দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ রব্বুল আলামিন ৮৬ বছর বয়সে সন্তান দান করেছিলেন, তিনি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করেছিলেন। এর কারণ কি? সন্তান এমন এক বড় পাওয়া, সন্তানের মতো বড় নেয়ামত পৃথিবীর মধ্যে আর কিছু হতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দুনিয়ার মধ্যে নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তাফসীরের মধ্যে এসেছে ৮৬ বছর মতান্তরে ১০০ বছর পর্যন্ত ওনাকে কোনো সন্তানের নেয়ামত দান করেন নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহর কাছে চাইতেন, ওগো আল্লাহ আপনি আমাকে সন্তান দান করুন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো রব আপনি আমাকে নেককার ধৈর্যশীল একজন সন্তান দান করুন। তারপরে আল্লাহ রব্বুল আলামিন সন্তান দান করলেন না। প্রায় ৮৬ বছর মতান্তরে ১০০ বছর বয়সে যখন উপনীত হয়ে গেলেন, বৃদ্ধ বয়সে যখন উপনীত হয়ে গেলেন,
ইব্রাহিম আলাইহিস সালামকে তখন সন্তান দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 39 নং আয়াতে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তান পেলেন, প্রশংসা করলেন কার? এই যে এই যুগে আমাদের সন্তানদেরকে ভালোভাবে যদি গাইডলাইন দিতে পারি, আগামীর বাংলাদেশে একজন মানুষ মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কোনো সাহস তারা পাবে না। আজ আমাদের সন্তানদেরকে এভাবে গঠন না করার কারণেই আমাদের দিন, ইসলাম এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালামের পরে এই যে আমরা মূসা আলাইহিস সালামের অসংখ্য কথা শুনি, মূসা আলাইহিস সালামকে ফেরাউনের বিরুদ্ধে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য তাগিদ দেওয়া হয়েছিল এবং আমালিকা সম্প্রদায় এদেরকেও এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য হুকুম দেওয়া হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন আমালিকা সম্প্রদায় ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য হুকুম করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জাতি আমালিকা সম্প্রদায় এদের সাথে যুদ্ধ বিগ্রহ করার জন্য রাজি স্থাপন করল না। তারা চিন্তা করল আমালিকা সম্প্রদায় বীর বাহাদুর হিসেবে পরিচিত, আমরা তাদের সাথে কখনো যুদ্ধ করে বিজয় হতে পারবো না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মাইদার 26 নং আয়াতে জানিয়ে দিলেন, ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ইব্রাহিম আলাইহিস সালামের কওম ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, আমরা আমালিকা সম্প্রদায় এদের সাথে যুদ্ধ বিগ্রহ করতে পারবো না, আমরা তাদের সাথে যুদ্ধ করে জিহাদ করে বিজয় হতে পারবো না। সুতরাং যুদ্ধের যদি এতই প্রয়োজন হয়ে পড়ে, তুমি এবং তোমার রব গিয়ে তাদের সাথে যুদ্ধ করো, আমরা এখানে বসে বসে তোমাদের যুদ্ধ আমরা দেখব। নাউযুবিল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন যে এই যে ফিলিস্তিন, শাম প্রদেশ, এটা দখল করার জন্য আমালিকা সম্প্রদায় এদের বিরুদ্ধে জিহাদ করো। কিন্তু তারা বলল যে আমালিকা সম্প্রদায় বীর বাহাদুর হিসেবে পরিচিত, আমরা এদের সাথে যুদ্ধ করতে পারবো না, কারণ এদের সাথে যুদ্ধ করলে আমরা মারা যাওয়ার সম্ভাবনা বেশি, নিহত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এজন্য তাদের সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। আজও দেখেন আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিভিন্ন সময় বাতিলদের বিরুদ্ধে জিহাদ করার জন্য হুকুম দেয়, তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য হুকুম দেয়। কিন্তু আমরা এমন মুসলমান হয়েছি, আমাদের সামনে মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দিলে, ইসলামের বিপক্ষে কথা বললে আমরা তাদের প্রতিবাদ করার সেই সাহস পর্যন্ত আমরা পাই না। আমালিকা সম্প্রদায়ের প্রতি যারা অনীহা পোষণ করেছিল, বানু ইসরাইল জাতি, এদের চাইতে নিকৃষ্ট জাতিতে আমরা পরিণত হয়ে গিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং যখনই যেই মুহূর্তে সময় আসবে ইসলামের জন্য স্লোগান দিতে, যখনই আহ্বান জানাবে, ইসলামের পক্ষ হয়ে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে যখনই অবস্থান করার জন্য আহ্বান আসবে, আমরা সাথে সাথে দেশে ইসলাম কায়েম করার জন্য, গোটা পৃথিবীতে ইসলাম কায়েম করার জন্য আমরা তাৎক্ষণিক রাজি হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিজয় অচিরেই আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। এরপরে আসেন, শুধু বিজয়, জিহাদ এগুলো সফলতা নয়। আপনার জীবনে যখন নামাজ থাকবে, আপনার জীবনে যখন ভালো আমল থাকবে, আপনার জীবনে যখন সব সময় তাসবিহ তাহলিল মুখে অবিরত জিকিরে থাকবে,
তখনই আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে নেন এবং দেশে বিজয় দান করেন। মুসলমানদের উপরে কর্তৃত্ব নেতৃত্ব দেওয়ারও সম্ভাবনা পাওয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে সব সময় আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করার জন্য হুকুম দিয়েছেন। সূরাতুন নিসা 103 নং আয়াতে বললেন, ফাইদা কদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম ফাইযাত মা'নানতুম ফাআকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নিসা 103 নং আয়াতে জানিয়ে দিলেন, তোমরা যখন নামাজ আদায় করবে, নামাজের পরে পরে শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, যেই অবস্থায় থাকো না কেন, আমার কাছে স্মরণ করো, আমার কাছে জিকির আজকার করো, আমার প্রতি তাসবিহ তাহলিল পাঠ করো। যে অবস্থায় থাকেন না কেন, আপনি বসা অবস্থায় আছেন, ওই অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন, ওই অবস্থায় আল্লাহর কাছে তাসবিহ তাহলিল পাঠ করবেন। শোয়া অবস্থায় আছেন, শোয়া অবস্থায় জিকির করবেন। দাঁড়ানো অবস্থায় আছেন, দাঁড়ানো অবস্থায় জিকির করবেন। এবং নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ আদায় করে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। যেই অবস্থায় তাকি না কেন, প্রশংসা, তাসবিহ তাহলিল জিকির করতে হবে কার? আল্লাহর। কারণ কোন সময় আমাদের মৃত্যু চলে আসে এটা আমরা কেউ জানি? এই যে আজকে আমরা মাহফিল শুনতে আসলাম, এত সুন্দর করে কোরআন হাদিসের আলোকে বক্তব্য শ্রবণ করলাম, শ্রবণ করে বাড়িতে নিরাপদভাবে যাব, এর কোনো ভিত্তি গ্যারান্টি আমরা দিতে পারবো? কথা বলেন, পারবো? এজন্য সব সময় মৃত্যুকে স্মরণ রাখবেন। কারণ কোন সময় কোন ফাঁক দিয়ে মৃত্যু চলে আসে এটা আমরা কেউ জানি না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাদেরকে প্রাণ দিয়ে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাবেন। এমনকি সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, তাদেরকেও আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে নিয়েছেন। এমনকি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকেও দুনিয়া থেকে বিদায় হওয়া লাগছে। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 30 নং আয়াতে বললেন, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 30 নং আয়াতে জানিয়ে দিলেন, ওগো নবী মুহাম্মদ, আদম আলাইহিস সালাম থেকে যত নবী এবং মানুষ আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লেগেছে। সুতরাং তোমাকেও মৃত্যুর সুসংবাদ দিচ্ছি, তোমাকেও একদিন মৃত্যু গ্রহণ করতে হবে, তুমিও মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে না। সুবহানাল্লাহ। এই যে দুনিয়ায় যত নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে এসেছে, কেউ কি দুনিয়ার মধ্যে থাকার সুযোগ পেয়েছে? শুধুমাত্র ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন জমিন থেকে আসমানের মধ্যে তুলে ঈসা আলাইহিস সালামকে এখনো বাঁচিয়ে রেখেছেন। আর বাদ বাকি সকল নবী এবং রাসূল মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে নিয়েছে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওগো বান্দা শুনো, তোমাদেরকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যাদেরকে প্রাণ দিয়েছেন, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে জিবরিল আমিন আমার কাছে এই আয়াতটি নাজিল করে শুনিয়ে দিলেন, আমাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তোমাদেরকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং তোমরা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও, ভালো আমল করো। মানুষের সাথে 2 নম্বরে কোনো প্রকার আত্মসাৎ, ধন সম্পদ আত্মসাৎ করা যাবে না। মানুষের সাথে সুন্দর উত্তম আচরণ করো, মানুষের হক মানুষদেরকে ফিরিয়ে দাও, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রমাদানুল কারীম মাসের সিয়াম তোমরা সাধনা করো, প্রতিনিয়ত ভালো আমল করো। ভালো আমল যদি করতে পারো, কবরেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে, ইসলাম কায়েম করার জন্য সংগ্রাম চালাবে, মানুষের সাথে উত্তম আচরণ করবে, সব সময় ভালো আমল করবে, তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, যখন তাদেরকে কবরস্থ করা হবে, তাদেরকে কবরের মধ্যে শান্তি দেওয়া হবে, কবরের মধ্যে আমি তাদেরকে ফেরেশতা পাঠিয়ে দিব এবং কবর থেকে তাদেরকে আখিরাতের ময়দানে যখন সমবেত করব, তখন তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। এবং আল্লাহ তাআলা বললেন, তাদেরকে অনেক জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখবো, জাহান্নাম থেকে দূরে সরিয়ে রেখে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী, তোমাদের ধন সম্পদ, সব কিছু খেলতামাশা মাত্র, এগুলো তোমাদেরকে ধোঁকায় ফেলবে। ক্ষমতার অপব্যবহার যদি করেন, এই ক্ষমতায় আপনাকে জাহান্নামে প্রবেশ করাবে। স্ত্রীদেরকে যদি পর্দায় রাখতে না পারেন, স্ত্রীরাই আপনাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। সন্তানদেরকে যদি গাইডলাইন দিতে না পারেন, ইসলামের দিক নির্দেশনা যদি দিতে না পারেন, সন্তানদের কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আপনার প্রতিটি জিনিস জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আল্লাহ তাআলা বললেন, দুনিয়ায় যা কিছু সামগ্রী আছে সব কিছু তোমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। নাউযুবিল্লাহ। এই যে দেখেন, দুনিয়ায় যা কিছু আছে সব কিছু খেলতামাশা মাত্র, এগুলো সব বিসর্জন দিয়ে আমাদের কবরের জীবনে পাড়ি দেওয়া লাগবে। কবর থেকে আখিরাতের ময়দানে সমবেত হওয়া লাগবে, এরপরে জান্নাত জাহান্নাম। এখন চিন্তা করেন, আপনি কতটুকু ভালো আমল করেছেন, কতটুকু নামাজ আদায় করেছেন, কতটুকু দিন কায়েমের জন্য সংগ্রাম চালিয়েছেন, অবদান রেখেছেন। এখনই আমাদের ভাবা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে মৃত্যু সম্পর্কে জানিয়ে দিলেন, তোমাদেরকে যে হায়াত দিলাম, তোমাদেরকে যে মৃত্যু দিলাম, তোমাদের হায়াত 60 বছর 70 বছর জীবন দিলাম, এই বছরে তুমি কতটুকু ভালো আমল করতে পেরেছো, আমার দিন কায়েম করার জন্য কতটুকু তুমি অবদান রাখতে পেরেছো, এগুলো কিয়ামতের ময়দানে অবশ্যই হিসাব নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাত তাহা 55 নং আয়াতে জানিয়ে দিলেন, ওগো বান্দা শোনো, তুমি কি কখনো চিন্তা করেছো কি থেকে তোমাদেরকে আমি আবিষ্কার করলাম, কি থেকে তোমাদেরকে আমি বানালাম? এটা নিয়ে তোমরা গবেষণা করেছো কিনা? আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, পচাযুক্ত একেবারে কাঁচ আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আবার মাটির মধ্যে একাকার করে দিব, মাটির মধ্যে তোমাদেরকে মিশিয়ে দিয়ে আবার মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করব। সুতরাং বান্দা শোনো, তুমি গাদ্দারি না করে আমার ইবাদাতে শামিল হয়ে যাও। মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম, মাটির মধ্যে মিশিয়ে দিলাম, আবার মাটি থেকে তোমাদেরকে উত্তোলন করব। সাথে গাদ্দারি যদি করতে চাও, জাহান্নাম ছাড়া আর বিকল্প পথ থাকবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো বান্দা, একটু ভাবো, পচাযুক্ত মাটি থেকে তোমাদেরকে আমি বানালাম, মাটিতেই আবার মিশে দিব, আবার পচাযুক্ত মাটি থেকে পুনঃ আকৃতিতে তোমাদেরকে আমি তৈরি করতে সক্ষম। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য এই যে সাময়িক দুনিয়ার বাস্তবতা, সাময়িক দুনিয়ার চাহিদা, লোভ লালসা, এগুলো বাদ দিয়ে একদিনের পথে অটল থেকে, ইসলামের পথে বহাল থেকে ইসলাম কায়েম করার পাশাপাশি নিজের ব্যক্তিত্ব, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বা অবস্থায় ইসলাম কায়েম করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। সুতরাং যারা ইসলামের বিপক্ষে স্লোগান দেয়, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয়, যারা দিন কায়েম প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালায়, এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ, সমালোচনার ঝড় তুলে তাদেরকে আমরা উপেক্ষা করে তাদের মুখে জবাব দিব। অপবাদ দিয়ে, অপবাদ স্বীকার না করে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এক জমিনে এক দিন কায়েম করার জন্য আমরা শামিল হব ইনশাআল্লাহ। অতি শীঘ্রই বাংলাদেশে এরকম পরিস্থিতি আমরা দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ। সুতরাং আপনাদেরকে আহ্বান জানাই, কিয়ামতের ময়দানে অবশ্যই বিষয়ে প্রশ্ন করা হবে। আপনাকে হায়াত দিয়েছিলাম, আমার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য আপনার অবদান কি, এটা অবশ্যই প্রশ্ন করবে। এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। আপনি শুধু নামাজ পড়লেন, তসবিহ তাহলিল পাঠ করলেন, দোকানে গিয়ে সমালোচনা করলেন, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, আলেম বিদ্বেষী স্লোগান দিয়েছেন, এগুলোই আপনার সমাপ্তি জীবন নয়। আপনি আলেমদেরকে ভালোবেসে, যেই আলেমরা দিন কায়েম করার জন্য সংগ্রাম চালায়, এদেরকে সহযোগিতায় না থেকে বরং তাদের বিরুদ্ধে যদি অবস্থান নেন, এটা কিয়ামতের ময়দানে অবশ্যই জবাব দেওয়াই লাগবে। যেহেতু আজান হয়ে যাচ্ছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাংলাদেশে আমরা 54 বছর অনেক কিছু দেখতে পেরেছি, কিন্তু কোরআনের রাজ কায়েম না থাকার কারণে এখনো উসমান হাদির বিচার আমরা পাই নাই। এখনো 24শে জুলাই যত স্টুডেন্ট, সাধারণ মানুষ শহীদি ভূষণ করেছে, তাদের সঠিক বিচার এখনো আমরা রাষ্ট্র থেকে পাই নাই। সুতরাং আল্লাহর জমিনে দিন যদি প্রতিষ্ঠা না হয়, আবারও যদি এরকম চাঁদাবাজি, লুটতরাজ, অত্যাচার, নির্যাতন, এরকম শাসন ব্যবস্থা যদি চলে, আমাদের ইসলাম ধূলিসাৎ হওয়া এছাড়া আর কোনো বিকল্প থাকবে না। সুতরাং ইসলামকে উঁচু রাখার জন্য, ইসলামকে সবার উপরে রাখার জন্য, আলেমদের সম্মান সবার উপরে রাখার জন্য দিন কায়েমের কাছে আমরা অবশ্যই শামিল হব ইনশাআল্লাহ।